আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ আমি আমার মাকে নিয়ে কিছু কথা বলবো। আমার মা অনেক শৌখিন একটা মানুষ। তো সে সারা জীবন কাজ ছাড়া কিছুই বোঝে না। কাজ কাজ নিয়েই সে থাকে। আমরা গেলেও যায় দেখি সে কাজ করতেই থাকে। কখনো 5 মিনিটের জন্য সে বসে থাকে না। আমাদের বাবার বাড়িটা হচ্ছে 7 তলা। সেখানে মা শখ করে বাগান করছে। সেই বাগানটার মধ্যে এমন কোনো ফল ফ্রুট নেই যা না আছে। অনেক দূর থেকে সে গাছ এনে এনে সে বাগানটাকে সুন্দর করে নিজের হাতে সাজিয়েছে। এবার সেই বাগানটার মধ্যে অনেক ফল ফ্রুট হয়েছে। বেশিরভাগ আম হয়েছে। গাছে গাছে আমগুলো এমনভাবে ঝুলে আছে, দেখলেও খুব আনন্দ লাগে যে এইভাবে এত পরিশ্রমের ফলে তার গাছের মধ্যে পরিপূর্ণ হয়ে আম ফল যত কিছুই আছে সব ধরে আছে। যদি মার বাসায় বেড়াইতে যাই, সবাই যাই একত্রিত হই, মা তখন বলে চল আমার বাগানটা দেখে নিয়ে আসি। সবাই যেতে চায় কিন্তু আমি উঠতে চাই না। আমি 4 তলার পর্যন্ত গেলে হাঁপিয়ে উঠি, তার উপরে আর উঠতে ইচ্ছে করে না। কিন্তু মা এই বয়সে এসেও সে হাঁটতে হাঁটতে 7তলার উপরে যাইয়া ওঠে। তার বাগান সে নিজের হাতে যত্ন করবে, তাতে পানি দিবে, গাছের গোড়া নিড়িয়ে দিবে। সে এই সমস্ত কাজ নিয়েই ব্যস্ত থাকে। তো আমরা যখন যাই তখন আমাদেরকে ফল ফ্রুট গাছ থেকে পেড়ে নিয়ে আমাদেরকে দেয়, নিয়ে খেয়ে দেখ আমার হাতের গাছ লাগানো সেই গাছের ফল। তখন আমাদেরও মনটা ভরে যায় মার গাছের ফল খেয়ে। যাই হোক, আমার মার কথা আর কি বলবো। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক সব সময়, আর নেক হায়াত দান করুক, আমার বাবা মাকে সুস্থ রাখুক সব সময়। এই দোয়াটাই কাম্য করি আমার মা বাবার জন্য। আমিও ইচ্ছে করছে মার বাগানটা দেখে আমি নিজের হাতে বাগান করব, কিন্তু আমার এত সাহস হয়ে ওঠে না। কারণ গাছ লাগাইতে হলেই যে গাছ লাগিয়ে আসলেই যে তার ফল খেতে পারবো এমন কোনো কথা নাই। কারণ গাছ লাগিয়ে তাকে যত্ন করতে হয়, পানি দিতে হয়, প্রতিদিন গাছের সাথে কথা বলতে হয়। এগুলো তো আমার পক্ষে সম্ভব না, আমি কি করে পারবো। তাই এই সাহসটা আমার কখনো হয়ে ওঠে না। কিন্তু আমার মা এই বয়সে এসেও সেই সাহস করে ছাদ বাগানটা করছে নিজের হাতে। যখন উঠি উপরে তখন বাগানগুলো দেখলে প্রকৃতির যে সুন্দর মনোরম দৃশ্য দেখেই মনটা ভরে যায়, আনন্দে মন নাচতে থাকে। এই ফলের গাছগুলো এত সুন্দর, আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করেছে, এত রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। মানুষ যদি একটু খেটে বা একটু পরিশ্রম করে তাহলে তার রিজিকের অভাব হবে না। তার প্রমাণটাই আমার মা দিয়েছে। যাই হোক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভীরু একটা মানুষ। সে সব সময় আল্লাহর ইবাদতেই মশগুল থাকে, কাজ করে। আমার মা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, তাকে নিয়ে চেন্নাইতে যেতে হয় ট্রিটমেন্টের জন্য 6 মাস পর পর তাকে সুস্থ করার জন্য। এবার তার হাতে পায়ে অনেক ব্যথা, গিরা ব্যথা, তাকে ছাদে ওঠা নিষেধ। তারপরেও সে থেমে থাকে নাই। তারপরে সে ছাদে ওঠে, ছাদের মাটি গাছগুলোর গোড়া নিড়িয়ে দেয়, পানি দেয়। আমি একজন নিউ ব্লগার। আমার এই চ্যানেলটা হচ্ছে বেশি দিন হয় নাই যে ওপেন করছি। আপনাদের প্রেম ভালোবাসায় যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমার জন্য দোয়া করবেন। এবং আমি যেন সব সময় আমার বাবা মার জন্য সেবা করতে পারি, তাদের পাশে যেমন থাকতে পারি, তাদেরকে নিয়ে সব জায়গায় যেতে পারি, সেই দোয়াটুকু আমার জন্য করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।